বিজেপি করাই অপরাধ। ৩ মাস যাবৎ ময়নার ১২,০০০ উপভোক্তার বন্ধ লক্ষ্মীর ভান্ডার। শুরু শাসক বিরোধী তরজা। ময়নার বিডিও অফিসে ডেপুটেশন দিতে এলো উপভোক্তা মহিলারা। পুলিশের সঙ্গে হয় ধস্তাধস্তি এবং আহত বেশ কয়েকজন মহিলা। বিজেপি করা অপরাধ। বিজেপি কর্মী তাই ময়নায় ১২,০০০ মহিলার প্রায় ৩ মাস ধরে বন্ধ লক্ষ্মীর ভান্ডার। বিডিও অফিসে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। লক্ষ্মীর ভান্ডার চালুর দাবিতে মঙ্গলবার প্রায় ৩,০০০ মহিলা ঝাঁটা হাতে তমলুকের জেলা বিজেপির নেতৃত্বে ময়না বিডিও অফিসে ডেপুটেশন দিতে আসেন। প্রায় ৩ মাস, এই ৪ মাসে পড়ে গেল। ৪ মাস বন্ধ। কেন বন্ধ রয়েছে? সেটা তো বলতে পারবো না। বাগচা জিপি এবং গজিনা জিপি, টোটাল এই ময়না ব্লকের মধ্যে 2টা জিপিতেই লক্ষ্মী ভান্ডার বন্ধ আছে, দেওয়া হয়নি প্রায় ৪ মাস ধরে। হ্যাঁ, বিডিও অফিসে এসে এক সপ্তাহ আগে জিপি থেকে এসে সবাই ডেপুটেশন দিয়ে গেছিল, কিন্তু আবার এই 8 দিন পর এসে সবাই ওই আন্দোলন বিক্ষোভ মিছিল করছে। কিন্তু ওই সেই একই বার্তা বলেছে ভিডিও যে আবার 8 দিন পরে তারা সেই রেজাল্ট দেবে। কিন্তু কি শুনেছেন যে কেন বন্ধ হয়েছে আপনাদের? বলছে টেকনিক্যাল প্রবলেম আছে। আপনাদের কি মনে হয় যে বিজেপি করেন বলে? আমাদের তাই মনে হয়, কারণ সারা পুরো ময়না ব্লক মানে পুরো ময়নাতে 11টা অঞ্চলের মধ্যে ওই 2টি অঞ্চলই শুধু মানে লক্ষ্মী ভান্ডার পায়নি বিজেপি করার জন্য, আর টোটাল 9টা অঞ্চলেই টাকা পাচ্ছে তারা প্রতি মাসে। কিন্তু এই 2টা অঞ্চলকে কেন দেওয়া হচ্ছে না? আজকে কি হলো? আপনাদের দেখা গেল যে পুলিশ ধস্তাধস্তি করছে, হাতাহাতি একটা লেগে গেছে, অনেকে জখম হয়েছে। আজকে কোথায় এসেছিলেন, কী করতে এসেছিলেন? আজকে আমরা ওই সবাই টোটাল ময়না ব্লকের মধ্যে 2টা অঞ্চলে 12,000 বেনিফিশিয়ারি মানে মা বোনেরা কেউ টাকা পাচ্ছে না 4 মাস ধরে। তাই সবাই তাদের যাতে লক্ষ্মী ভান্ডারে টাকা তারা ঠিকমতো সময় মতো পায়, সেই জন্য এখানে ডেপুটেশন দিতে এসেছি। ময়নার বিডিও অফিসে ঢুকতে গেলে পুলিশের তরফে বাধা দেওয়া হয় লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলাদের। পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তিও বাঁধে মহিলাদের। হাতাহাতিতে জখম হন কয়েকজন বিক্ষোভকারী। কয়েকজন মহিলার মাথায় কপালে আঘাত লাগে। বাচ্চা গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত মেম্বার সুমিতা, বাচ্চা গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত মেম্বার সুমিতা, বাচ্চা গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত মেম্বার সুমিতা। জেলা নেত্রী সবাইকে সম্মান একটি কথা বলবো যে বাচ্চা গজিনা লড়াই করতে জানে, আজকে তৃণমূল কংগ্রেসকে সেটা আমরা দেখাতে পেরেছি। দেখেন ঘুরুন ঘুরুন। কি দিয়ে মেরেছে? 3 মাস। 8 নম্বর, 7 নম্বর, 6 নম্বর। কতজনের প্রায় বন্ধ রয়েছে বলে মনে হয়? আমাদের 8 নম্বরে 6,000। হ্যাঁ, আর 7 নম্বরে মনে হয় 5,000, আর 6 নম্বরে 3,000। এই সবাই কি বিজেপি করে বলে বন্ধ বলছে তো, কিন্তু ওর মাঝখানে কি তৃণমূল নেই? তৃণমূলও তো আছে, তবু আমাদেরকে ওই বিজেপি করছি বলে বলছে। ওই জন্য আমাদেরকে কোনো লক্ষ্মীর ভান্ডার থেকে কোনো মানে বার্ধক্য ভাতা যারা করছে ডেপুটেশন দিয়েছে তাদেরকে, আর যারা 100 দিনের কাজ থেকে বঞ্চিত
যে কোনো মানে সরকারি অনুদান থেকে সব থেকে বঞ্চিত রাখছে। আমরা তো ভাবছি ওটাই করছে, তো মনে হয় ওটাই করছে আমাদের। আমরা আজকে বিডিও অফিসে ডেপুটেশন জমা দিতে এলাম, কিন্তু আমাদের কোনো সফল হয়নি। আর বিডিও সাহেব কোনো কিছু বলতে পারেনি। উনি মানে বিড়ালের মতন মেউ মেউ করে শুধু ভয়ে কি উনি কি পাস করে আসছেন না এমনি থেকে আসছেন সেটা জানিনি। উনি কিছু বলেইনি, উনি বলতেই পারেনি। আজকে পুলিশ বলেছিল, পুলিশ তো একদম দলদাস। আমাদের দিদি ভাইয়েরা শান্তভাবে তারা মিছিল করে আসছিল, কিন্তু পুলিশ তার নগ্ন রূপ দেখিয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে আজকে আমাদের মঞ্চ থেকেও জানিয়েছি, এবং যে সমস্ত দিদি ভাইদের জখম করেছে তাদেরকে আমরা ট্রিটমেন্টের পরে এদের বিরুদ্ধে আমরা অবশ্যই লিখিত কমপ্লেন করব। যদি না নেয় আমাদের কোর্টের দ্বার খোলা আছে, আমরা সেখানে বলবো। এবং পুলিশকে বলবো যে আপনারা শান্ত থাকুন, আপনাদের আমাদের সেই রূপ দেখাবেন না। বাচ্চা যদি তার পুনরায় সেই রূপ দেখায় তাহলে ময়না পুলিশ থানা থাকবে কিনা এটাও সন্দেহ আছে। এনারা তো মানে বলেছিল কয়েকজন মাইনরিটি মানে পুলিশ অফিসার ছিলেন, ওনারা কি পোশাক পরার পরেও সে মাইনরিটিটাই থাকবেন? যে মহিলা একজন সদবা মানে মহিলার তার হাতের শাখা সেটাকেও ভাঙবেন? এখানে কি কোনো মাধ্যম রয়েছে না বিডিও অফিস কোথাও ভেঙে দিয়েছে? পুলিশ তার পুলিশের নগ্নরূপ দেখেছে। এরপরে যদি আজকের আন্দোলন পরে না আজকে মানে সমাধান না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব। লক্ষ্মীর ভাণ্ডার চালুর জন্য বিডিওকে 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। বিজেপির পক্ষ থেকে না হলে বিডিওর অফিসে তালা বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। ক্ষুব্ধ উপভোক্তারা জানিয়েছেন তারা বিজেপি করেন, তাই হয়তো তাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হয়েছে। ময়নার বিজেপি নেতা উত্তম সিং এবং দিব্যেন্দু অধিকারী হুঁশিয়ারি দেন, 7 দিনের মধ্যে চালু না হলে বিডিও অফিস তালা মেরে জেলাশাসক দপ্তর ঘেরাও করা হবে। আজকে আমাদের ডেপুটেশন দিতে বাধ্য করানো হয়েছে। বিজেপি করার অপরাধে ময়না ব্লকের বাগচা এবং গজিনা গ্রাম পঞ্চায়েতের প্রায় 9000 এবং ময়না ব্লকে আরও 9টি গ্রাম পঞ্চায়েতে প্রায় 3000 বিজেপি করার অপরাধে ময়না ব্লক প্রশাসন বা ময়না পঞ্চায়েত সমিতি তাদেরকে আজকে 4 মাস ধরো কোনো লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে না। আমরা বিডিও সাহেবকে, আগের বিডিও সাহেব বর্তমান বিডিও সাহেবকে বারবার জানিয়েছি, কোনো সদুত্তর পাইনি। এবং আজকে আমরা যখন ডেপুটেশন দিতে যাই, ডেপুটেশনে কোনো সদুত্তর দেননি। ওনাকে আমরা একটা টাইম বেঁধে দিয়ে এসেছি। আজকে যেহেতু রিসিভ অফিসিয়ালিভাবে হচ্ছে, তার আমরা রিসিভ করে নিয়ে এসেছি যে আগের মঙ্গলবার মানে 8 দিনের সময় আমরা দিয়েছি। যদি তার মধ্যে না হয়, আমাদের অলরেডি বিধায়ক সাহেব বলেছেন এবং আমাদের বিরোধী দলের নেতা ইঙ্গিত দিয়েও গেছেন, তিনি যা করার আইনি ব্যবস্থা নেবেন। এবং আমরা ময়না ব্লক এরপরে কিন্তু একদম টোটাল অবস্থান বিক্ষোভ করব, তাতে এসআইআর এর কাজ বিঘ্ন হোক, ময়না ব্লক প্রশাসনকে অচল করব, এইটুকু আমি বলতে পারি। স্থানীয় বিধায়ক আছেন, তিনি প্রাথমিক চিকিৎসার জন্য ব্যবস্থা করছেন, তারপর আইনি সহায়তা কিভাবে নেওয়া যায় তার জন্য তারা উদ্যোগ গ্রহণ করছে। আঘাত লেগেছে, মায়ের শাখা ভেঙে গেছে এবং দেখলাম এরা তো পুলিশ নয়, এরা দলদাসে পরিণত হয়েছে। এটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের ক্যাডার। এরা ডিএ পায় না, হাত পেতে ঘুষ নেয়, আর লোকের কাছে গিয়ে বাড়িতে গিয়ে বউর কাছে টাকা ধার করে সংসার চালায়। এদের আর সেই পুলিশ আর নেই। আমরা 7 দিন সময় দিয়েছি। 7 দিন সময়ের মধ্যে না পেলে আন্দোলন যেমন হবে তেমনি মহামান্য উচ্চ আদালতের দরজাও খোলা আছে। আমরা উচ্চ আদালতে যাব, কেন বন্ধ হয়েছে এবং কি কারণে বন্ধ হয়েছে সেটাও মহামান্য উচ্চ আদালতের কাছে দ্বারস্থ হয়ে আমরা তার আবেদন জানাব। তবে তৃণমূলের দাবি, তারা প্রকল্প বন্ধের জন্য জেলাশাসক থেকে নবান্ন সব জায়গায় জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর প্রকল্পের টাকা সবাই পাবেন। বিজেপির কাছে কোনো ইস্যুই নেই, তাই তারা এটাকে ইস্যু তুলে ধরেছেন। বিজেপির লজ্জা লাগা দরকার। বিজেপির একটা অ্যাডভান্টেজ নিতে চাইছে আর কি। আমরা যেভাবে মানে আইনতভাবে যেটা লড়াই চলছে আমাদের, যেটা পোর্টাল নিয়ে, সেই পোর্টালটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা বিজেপি একটা, ওর তো কোনো আর ইস্যু নেই। ওর যদি কোনো ইস্যু থাকতো তবে তো করতো। একটা ইস্যু নেই বলে কি এটা একটা ইস্যু বানিয়ে দিই। তবে আমি যারা মানে লক্ষ্মী ভাণ্ডার প্রাপক তাদেরকে বলবো, আমরা তৃণমূল কংগ্রেস দল করি কিন্তু আমরা ময়না পঞ্চায়েত সমিতির আমরা যারা দায়িত্বে আছি আমরা কিন্তু তাদের পাশে আছি। তারা যাতে পায় তার জন্য আমরা লড়াই করব। বিজেপি এই কথা লজ্জা লাগেনি ওদেরকে বলতে। গতকালকে যে দিল্লির লালকিল্লাতে যে আমরা কিভাবে সুরক্ষা থাকবো, সেখানে লালকিল্লাতে বড় রকমের RDX বিস্ফোরণ, সেখানে যদি পশ্চিমবাংলায় হতো
এখানে কত রকমের সবাই নেমে গিয়ে 356 করো বাংলার মুখ্যমন্ত্রীকে রাখা যাবে নি, এসব আতঙ্কবাদী ঢুকিয়ে দিচ্ছে। আজকে গুজরাট থেকে দিল্লিতে এলো, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কেন দিল্লির পদত্যাগ করেনি, প্রধানমন্ত্রী আর অমিত শাহ কেন চায়নি, এটাই আমরা ভারতবর্ষের মানুষ, এটাই আমাদের জিজ্ঞাসা চিহ্ন থেকে গেল। আর ময়নার বিজেপির এটা নিয়েও বলা দরকার ছিল যে হ্যাঁ আমরা দেখছি এটাকে কি করছি। এটা তো এরা শুধু বাংলা বিরোধী, এরা তো হিন্দি ভাষীকে সাপোর্ট করে, এরা তো বাংলা ভাষীকে সাপোর্ট করেনি। আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উপরে উঠে যাচ্ছে যে মানুষের কাছ পর্যন্ত চলে যাচ্ছে, মানুষ তার কাছে চলে আসছে। এসআর নিয়ে বিভিন্নভাবে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষকে সহযোগিতা করতে বলছে। বিজেপি তো এসআর নিয়ে ফিনিশ হয়ে গেছে, তার একটা ফর্ম ফিল আপ করার মতো কেউ লোক খুঁজে পায়নি। বিএলএ যারা আছে তাদের বাড়িতে যাবার মতো তাদের সময় হয়নি। বিএলওর সঙ্গে যে একজন বিএলএ যাবে, তার বিজেপির লোক নাই, তো যাবে কি করে বুথে? তো এরা তো আপাতত বাংলা বিরোধী, এরা বাংলার বিরুদ্ধে কথা বলবে। ময়নার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ নিয়ে এখন শাসক বিরোধী দুই দল মাঠে নামলেও এখন দেখার বিষয় কবে উপভোক্তারা তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাতে পান। দীর্ঘদিন ধরে নয়, 3 মাস ধরে বন্ধ আছে, প্রায় 9,000-এর মতো। আর সারা ময়নায় আরও 3,000 বাকি আছে, মোট 12,000 লক্ষ্মীর ভাণ্ডার বাকি আছে। আমরা এর জন্য যথেষ্টভাবে যেখানে যা জানাবার আমরা ডিএম থেকে শুরু করে আমরা নবান্ন অবধি আমরা সব যতটুকু আমাদের করণীয় আমরা জানিয়েছি। আমরাও এতে দুঃখ প্রকাশ করছি যে একটা জিপি পাবেনি কেন, এটা কোথায় পোর্টালে বারে আমাদেরকেও জানাচ্ছে যে পোর্টালে ভুল আছে। ডিএম সাহেব, পুরনো ডিএম সাহেব চলে গেছেন, তার সঙ্গেও আমরা তদবির করেছি। বলছে যে বলে কি একটা পোর্টালে ডিস্টার্ব হচ্ছে, সেটা ঠিক হয়ে যাবে, এটুকু আমাদের কাছে আশ্বাস দিচ্ছে। মানুষকে আমরাও আশ্বাস দিয়ে রাখছি যে একটু অপেক্ষা করুন, কেন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের টাকা পাবেনি এরকম আমাদেরকে বিশ্বাস লাগেনি। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পের যে পাওনা টাকা অবশ্যই দিবে, কেন এটা তো আর কেন্দ্রীয় সরকার নয় যে কাজ করে 100 দিনের কাজ করে 3 বছর ধরে টাকা দেয়নি। সেখানে গিয়ে হাইকোর্ট থেকে ধাক্কা খেলো, সুপ্রিম কোর্ট থেকে ধাক্কা খেলো, তা সত্ত্বেও এখনো পর্যন্ত টাকা প্লেস করেনি। কিন্তু এই দরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজে যারা শ্রমিকরা কাজ করেছিল 2,500 কোটি টাকা বাংলার টাকাকে দিয়ে মানুষেরকে রক্ষা করেছে। তারা না হলে অনাহারে হয়তো মরতো, কাজ করে টাকা দেয়নি। যেটা একটা অ্যাক্ট তৈরি করেছিল ভারতবর্ষে যে 100 দিনের কাজের মানুষকে কাজ দিতে হবে, এটা একটা আইন, এটা কোনো প্রকল্প নেই, এটা অ্যাক্ট তৈরি করেছিল। সেই অ্যাক্টের টাকা তারা দেয়নি। তো তারা এ বিষয়ে কিছু বলছেনি এখনো পর্যন্ত, যে কেন, যে সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও এখনো পর্যন্ত কেন টাকা দেয়নি। তবে আমরা বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প এখন একবার নয় 10 বার ধরে বলছি, যদি না দেয়, যদি না মানুষ পায়, আমরা মানুষের সঙ্গে আছি, আমরা মানুষের সঙ্গে আগামী দিনেও আমরা মানুষের সঙ্গে থাকবো। কারণ দুটো জিপি বন্ধ, আমরা উদ্দেশ্যপ্রণীতভাবে কোনোভাবে বন্ধ করিনি, আমরা রাজনীতি করিনি। আমরা মানুষের জন্য ভাবি, মানুষের জন্য আমরা করেছি। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।